তো মানে মুসলিম একজন নায়িকা আছে তাপসী বৌদি, মুরগি কাটলা গাড়ের চুল নিয়ে, মুরগির কাট দেওয়া চুল নিয়ে তাপসী বৌদি এখন হানিয়া আমিরকে নাকি পিস করে দিছে। মানে কি বলতাম, মানুষের রুচি কি। টাকা হইলে এই তাপসী বৌদি কিন্তু সুন্দর করে মানে রাতকে দিন বানাইতে পারে, দিনকে রাত বানাইতে পারে। তাপসী বৌদির ভক্তরা তো রূপে মগ্ধ পাগল হয়ে গেছে যে কি করবে না করবে, মানে বুঝে উঠে পারতেছে না। যার মাথার চুল মুরগির ঘাড়ের মতো কাট দিয়ে রাখছে, যার মাথায় কোনো চুল নাই, সে কিভাবে কি জানি একটা তেলের নাম কি তা ইবা না কি জানি ইবা তেলের অ্যাডভার্টাইজ দিতেছে। এটা দিলে চুল নাকি বাউন্সি লম্বা ঘন, চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা হবে। যার মাথায় চুলে নাই সে কীভাবে চুলের অ্যাড করে? ভাই আপনারা কিন্তু নকল হইতে সাবধান। একটা কথা বলি, এই অ্যাডভার্টাইজ করে আমাদের বুবলি আপা কিছুদিন আগে বলছে কিছু লুক কি কিছু মানে নতুন কিছু আসতে চলেছে, কিছু ডিফারেন্স লাগতেছে না? দেখেন তো ওনাকে দেখে নাকি কিছু ডিফারেন্স লাগতেছে না? বলেন তো, নতুন কিছু আসতে চলেছে। এখন উনি তেলের অ্যাড নিয়ে আসতেছে। ভাই টাকা দিলেই কি মানুষ সব কিছু করে দেয়? যার যেটার মানে নাই তাকে দিয়ে কিভাবে কোম্পানি করায়, আর সে কিভাবে পাবলিকের সাথে প্রতারণা করে। আপার টাকার জন্য সবই পারে। আপার টাকা পয়সা নাম খ্যাতি যশ পাওয়ার জন্য সব কিছু করে দিতে পারে। মানে বাচ্চার বাপরাও বিয়ে করতে পারে, তারপরে একজনের সংসারও নষ্ট করে দিতে পারে। এবং এই যে মুরগির কাটালা ঘাড়ে চুল নিয়ে, সেই চুলে হানিয়া আমির নাকি পিস হয়ে যায় এই আফার কাছে বলে। তো ভাই কী কইতাম, আপনারা কিন্তু নকল হইতে সাবধান হই থাকেন। আফা মানে টাকার জন্য যেটা বেমানান 40 বছরের মহিলা হাঁটুর বয়সে ওয়াসিফ খানকে নিয়ে জামাইব শ্যুট করে। হাস্য কন্যা এগুলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আবারও আসছি 2 দিন পরে নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিওতে আসছে কাকে নিয়ে কথা বলছি আপনারা দেখতে পাচ্ছেন। বাংলা চলচ্চিত্রের নায়িকা, যাকে আসলে এখন পর্যন্ত তাকে বিভিন্ন শোতে বলা হয়েছে, বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন গুণীজনদের মাঝ থেকে কিছু কথা তার নামে আসে, সেটা হলো বিউটি কুইন বুবলি। আমি বুবলি আফাকে নিয়ে কথা বলতেছি। গতকালকে আফার একটা অ্যাড পাবলিশড হয়। তার আগে আফা কিন্তু খুব সুন্দর করে আয়সা চুলেরে আলগা চুল লাগায় দেখাইতেছে কিছু কি ডিফারেন্স লাগছে, আবারও কিন্তু নতুন কিছু নিয়ে হাজির হইতেছে। ভাই তার ভক্তরা কিন্তু মানে পাগল হয়ে গেছে, যে বলতেছে কিছু নিয়ে বুবলি আসতেছে, আবার ধামাকা দিবে, আবার ধামাকা দিবে। তাই বলে এরকম প্রতারণা পাবলিকের সাথে করে। তার কি তার ভিউয়ার্সদের প্রতি কোনো দায়িত্ব নাই? তাকে টাকা দিলে সে সব কিছুই করে দেবে নাকি? এটা কেমন কথা? আবার হানিয়া ভাইরে ভাই, তারে আবার কিন্তু তার ভক্তরা হানি আমিরের সাথে তুলনা করে কনসে। সেদিন শাকিব খানরে দেখলাম যে তার নেক্সট ছবির নায়িকা হানিয়ারে নিয়ে ছবি করবো। তা আমাদের বাংলাদেশে যদি শাকিব খানের ঘরেই যদি হানি আমির থাকে, শাকিব খান এই হানি আমিরকে বাদ দিয়ে কেন পাকিস্তান থেকে এত টাকা খরচ করে হানি আমিরে আনতেছে? বুঝলাম না তো। এদের ভক্তদের কি মাথার মধ্যে কি গিলু নাই না মগজ নাই? বুঝলাম না। গিলু আর মগজ তো একই তো না? ওদের কি মাথার ভিতরে কি মানে গোবর ভরা? যেখানে তারা তাদের নায়িকাকে হানি আমির দাবি করতেছে, যে হানি আমিরের শাকিব খান লাখ লাখ টাকা দিয়ে পাকিস্তান থেকে এনে মুভি করবে, সেখানে তার ঘরের মধ্যেই নাকি হানি আমির আছে। তাকে নিতেছে না কেন? এত ভালোবাসার বউ। তার ভক্তরা কিন্তু তা সোশ্যাল মিডিয়া কাঁপায় ফেলতেছে, শাকিব খানের একমাত্র বউ, ভালোবাসার বউ, সোনা বউ, তাকে কোলে করে খাওয়ায়, তাকে আদর করে খাওয়ায়। কিন্তু এই আদর করা বউকে মানে নেক্সট ছবিতে হানি আমিরকে কেন কাস্ট করতেছে? তানজিন তিশারে কেন কাস্ট করতেছে? এত বড় হানি আমির বাংলাদেশে আছে, তাকে কেন নিচ্ছে না? ভাই সবচেয়ে বড় কথা হয়েছে, এই বুবলি টাকার জন্য সবই করতে পারে। টাকার জন্য, নাম খ্যাতি যশের জন্য একজনের সংসারও নষ্ট করে দিছে। নিজের ফেমাসিটির জন্য, যেন টাকা ইনকাম করার জন্য, খ্যাতির জন্য সে একজনের সংসার নষ্ট করে দিছে। বাচ্চাকে করছে বাবা হারা। শুধু বুবলি না, আছে তারাও কিন্তু সেম কাজ করছে। তেমনি দেখেন তার ভক্তদের প্রতি তো তার দায়বদ্ধতা অবশ্যই আছে। যেখানে বাংলাদেশের প্রতিটা মানুষ জানে যে বুবলির গাঢ় সমান চুল, তার চুলের লেন্থ হয়েছে গাঢ় সমান, এবং পিছন থেকে তার চুল কম দেখা যায়। তাকে তালুর ওই জায়গা থেকে চুল কিন্তু পাতলা, শুটিংয়ের সময় একটু ফুলে টুলে আসে যেন বেশি দেখা যায়। তো এসব দেখার পরে তাকে দিয়ে একটা করাইয়া মানে হয়েছে কি, তা বুবলি তার দর্শক এবং
কাজের প্রতি তার কোনো ইয়ে নাই, মানে একটা ডেডিকেশন আছে না, যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কি কতটা বাস্তব এবং এই কাজটা কতটা বাস্তবসম্মত। ওয়াসিফ খানকে নিয়ে যখন ওই শ্যুট করছিল কিছুদিন আগে, গৌতম সাহার যে বিয়ের ব্রাইডাল শ্যুট করছিল, তখন তখন এটা বুবলি গৌতম শাহ তারা দাবি করে যে আমরা আলোচনায় আসতে পারছি। এটাই ভাই, আলোচনা আসতে পারছো, পাবলিক তোমাদেরকে নিয়ে আলোচনা করছে, এটাই তোমরা চাও। কিন্তু এই বুবলির কি কোনো দায়বদ্ধতা নাই তার ভিউয়ার্সদের প্রতি? মানে তার কি ইচ্ছা নাই তার ভিউয়ার্সরা কী পছন্দ করে এবং পাবলিক কী চায় কী খায় সেটা নিয়ে কোনো তাদের চিন্তা ভাবনা নাই। শুধু বুবলির কাজ হয়েছে পয়সা নিয়ে যা বলবে তা করে দিয়ে চলে যাওয়া। এই যে আকাশ পাতাল একটা শ্যুট দেখাইলো, এই লম্বা চুল, বাউন্সি, মোটা, ঘন কালো, এরকম একটা চুল বুবলির উইক লাগাই একটা অ্যাড করে দিছে। আমরা কিন্তু চুলের যে অ্যাডগুলো দেয় এরকম চুলে আমরা দেখি, এরকম চুলে দেখি যাকে মডেলকে দিয়ে যে কাজটা করায়, এরকম চুলে আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হয়েছে ওই মানুষগুলোকে আমরা সচরাচর পাবলিকরা জানি না বা চিনি না, তাদের চুলের কতটুক লেন্থ আমরা কিন্তু ওইভাবে তাদেরকে চিনি না, দেখি না, এত সোশ্যাল মিডিয়ায় তাদেরকে দেখা যায় না। বুবলিকে যত দেখা যায় বা অপু বিশ্বাসকে যত দেখা যায়, তো বুবলির কোথায় কী আছে, কোথায় নাক ফাটা, কোথায় মুখ বাঁকা, কথা বলতে গেলে মুখ বাঁকা হয়ে যায়, নাক ফাটার রেল লাইন গাড়ি চলে যায়, কথা বলতে গেলে মানে সার্জারি করে থুতনি মুতনি এটিকে বাইর করতে করতে মানে শেষমেশ তৃতীয় লিঙ্গের আকার ধারণ করতেছে বুবলি। তো শুকাইতে মানে হাড্ডি কোষ্ঠকাঠিন্য হয়ে ওই ফারানা বিতির স্বামীর মতো হয়ে যেতেছে দিনে দিনে, হাড্ডি আম্বানির মতো। তো কথা হচ্ছে তাকে কিন্তু পাবলিক চিনে। এখন বুবলির মাথায় নাই চুল, গাছ সমান মুরগির ঘাড়ের মতো কাঠ দিয়ে রাখছে। এই কাঠে যদি এখন সে নতুন করে চুলের লম্বা লম্বা লেন্থের চুল নিয়ে চলে আসে, এগুলো হাস্যকর না? এগুলো কি পাবলিক নিবে? তো কোম্পানি জানি না সে সমালোচনার মাধ্যমে মানুষের কাছ থেকে পরিচিতি নিতেছে, বাট আদৌ কি এই কোম্পানি টিকে থাকবে কি না এই বুবলি আফাকে দিয়ে এই অ্যাডটা করানোর কথা। যে আরেকটা বিষয় হয়েছে যে অপু বিশ্বাস কথা বলতেছে, অপু বিশ্বাস কি এরকম অ্যাড করবে নাকি, পারবে নাকি? কিছু তার দালাল চামচাদের একটা মানে চাওয়া আর কি। অপু বিশ্বাস অনেক আগেই এসব শ্যুট অ্যাড করে ফেলছে। অপু বিশ্বাসকে দেখেই তোমাদের বুবলি আফা নায়িকা হতে আসছে, বা অপু বিশ্বাসের স্বামী থেকে বাচ্চা নিতে আসছে। অপু বিশ্বাসের প্রমোট করা এটা অপু বিশ্বাস শুরু করছে বাংলাদেশের মধ্যে, সে দেখানো শুরু করছে। সেই দেখে দেখে বুবলি আফাও চলে আসছে ব্র্যান্ড প্রমোট করতে। সে না রানিং নায়িকা, সে এগুলো করতেছে কেন? এগুলো তো অপু বিশ্বাসেরও করার কথা, সে রানিং না, তার সময় শেষ। কিন্তু আফানা রানিং নায়িকা, আফারও কিন্তু এটা করতে হইব অপু বিশ্বাসের দেখে দেখে। বুবলি আফার ভক্তরা বলে যে অপু বিশ্বাস কি এগুলো করতে পারবে? দেখো অপু বিশ্বাস কত সালে এগুলো করে শেষ করছে, একদম ন্যাচারাল চুল নিয়ে। তোমাদের মতো এত চুল লাগায় নাই আলাদা। অপু বিশ্বাস অনেক আগে এগুলো শেষ করে ফেলছে, এগুলো নিয়ে তোমার বলতে হবে না, বুঝছো? অনেক আগে ন্যাচারাল চুল নিয়ে সে কাজ করে ফেলছে। এগুলো শ্যাম্পু, সাবান, তারপর তেল, এগুলোর অ্যাড অনেক আগেই অপু বিশ্বাস করে ফেলছে। তোমাদের আফা তো মানে ওই যে 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্য, অপু বিশ্বাসের দেখে দেখে এগুলো করতে আসছে। নিচে উপরে যেখানে যা আছে সবই নকল। দেখেন তার মাথায় চুল নয়, সে করে তেলের অ্যাডভার্টাইজ। এসব দেখে মানে বাংলাদেশের একমাত্র মহিলা যেই কিনা দুপুরে মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ যা আছে সব মানুষের বাজে কথা শুনেই কিন্তু তার দিন শুরু হয়, সব পুরা বেলায়। পাবলিক তার এই অ্যাড দেখে কি কমেন্ট করতেছে, স্বয়ং নর্মাল জায়গাতে না, বুবলির বুবলি যে ভিডিও আপলোড করছে ওই ফেজের মধ্যেও পাবলিক বুবলিকে ছাড়ে নাই দুইতে। কিছু রিয়াকশান আপনাদের সাথে শেয়ার করি। এখানে লেখছে নকল মহিলা আগাগোড়া সবটাই দেখি নকল, নাক ফাটা, মুখ ফাটা, বাটলা, কালি, আটা ময়দা মেখে 40 বছরের বুড়ি 18 বছরের কচি খুকি সাজতে চায়। এবার তো দেখি জনগণকে কঠিনভাবে ধোঁকা দিচ্ছে। পরকিয়া বাটলা বুবলি, মাসের চুল তো ছোট, তাহলে এই মহিলাকে দিয়ে কিভাবে লম্বা চুলের অ্যাড দিয়ে ধোঁকাবাজি ব্যবসা বন্ধ করেন। আরেকজন নেটিজন লিখছে যে যার মাথায় চুলে নেই তাকে দিয়ে মিথ্যা চুল দিয়ে বিজ্ঞাপন বানানোর পরিচালকের মেধার পরিচয় বহন করে না। তারপর আরেকজন লিখছে যার চুলে নেই, খুব ছোট, সে আবার চুলের অ্যাড দেয়। আরেকজন লিখছে মাথার চুলগুলোরে নিয়ে আসছে ঘাড়ের কাছে, তিনি লম্বা চুলের অ্যাড দিতে আসছে। মানে মিডিয়া জগতে তার প্রতারণা দিয়েই শুরু হয়েছে, তার জীবনটা অন্যের জীবন নষ্ট ধ্বংস করেই কিন্তু
তার জীবনটা শুরু হয়েছে। এখন শুধু পাবলিকের সাথে এখানে পাবলিকের সাথে প্রতারণা ছাড়া আর কিছু না। কিনবে তার এই তেল হয়তো তার যারা ভক্ত তারা হয়তো কিনবে, কিন্তু বাট যার মাথায় চুলে নাই তাকে দিয়ে কীভাবে এটা করায়, আবার তার ভক্তরা লাফালাফি করে। সিটারই প্রতারণা ব্যবসা না, এটা তো একটা প্রতারণার মধ্যেই পড়ে। দিয়ে চুল লাগায় যদি অ্যাড করায় সেটা বিষয় না, যে তাদেরকে আমরা দেখি না। যেখানে বুবলিকে মানুষ রাত দিন দেখতেছে, তার মাথায় চুল আছে ছোট মুরগির মতো ঘাড় সমান কেটে রাখছে, এবং মাথার তালুর বিভিন্ন অংশ দেখা যায়। বিভিন্ন গৌতম শাহর সাথে বিভিন্ন শ্যুটে দেখা গেছে বুবলির মাথার এক পাশে দিয়ে যে চুল একেবারেই কম। তো যাই হোক, এগুলো দেখার পরে সে পাবলিককে বোকা বানাইতে এসে, মানে ভাই মানুষকে আর কত ধোঁকা দিবে। তার জীবন চক্রটা আপনারা একটু দেখেন। সে একটা শিক্ষিত মহিলা, সে বাংলা ভিশনের নিউজ পড়তো। পেশাই কিন্তু তার জন্য সুইটেবল ছিল, একটা মেয়ের জন্য অনেক ভালো সম্মানজনক একটা পেশায় কিন্তু ছিল। কিন্তু তার এখানে টাকা পয়সা হচ্ছে না, কারণ সে শাকিব খানের টাকার প্রতি পড়ছে, মোহ পড়ছে যে না এটা তার লাগবে।